নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বরবটির একদম নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বরবটি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্না হয়ে থাকে। বরবটি যেহেতু গরমের সবজি, তাই গরমকালে এই রেসিপিটি থাকলে ভাত, রুটি, লুচি খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো বরবটি নিয়ে নিয়েছি। আপনাদের যে পরিমাণ বরবটি লাগবে সেই পরিমাণ বরবটিটা নিয়ে নেবেন। বরবটিগুলো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব ছোটও নয়, আবার খুব বড়ও নয়, এই রকম কিছুটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত বরবটি দেখুন কাটা হয়ে গেছে। একে একে বাকি সবজিগুলো কেটে নেব। আপনারা তো বরবটির অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এবার একটি বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাও দেখুন এই রকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বেগুনে সামান্য পোকা আছে, সেই পোকার অংশটা বাদ দিয়ে দেব। যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। বেগুনগুলো দেখুন ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখানে আমার পরিমাণ মতো বেগুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি বেগুন নিয়ে নিতেই পারেন। দেখুন বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। বেগুনগুলো কেটে নেওয়ার পর আলু আর কচুটাও কেটে নিচ্ছি। আলুগুলো প্রথমে মাঝ বরাবর কেটে নেওয়ার পর আবারও মাঝ বরাবর কেটে নিলাম, দিয়ে দু আধখানা করে কেটে নিচ্ছি। আপনারাও সবজিগুলো এইভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর সমস্ত সবজি একইভাবে সুসিদ্ধ হয়ে যাবে। আমি 4টে কচু নিয়ে নিয়েছি এবং কচুগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি। সমস্ত সবজি ভালোভাবে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে একটি থালায় রেখে দিয়েছি। আপনারা চাইলে বরবটির সাথে এর থেকেও বেশি সবজি অ্যাড করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটি। তো চলুন এবার রান্নাটি শুরু করি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তেলের মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেব। দেখুন 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর সাথে যে কচুও কেটে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দিলাম, আর একই সাথে বরবটিগুলো একে একে দিয়ে দেব। আলু, বরবটি, কচু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। আলু, বরবটি, কচু ভাজার সময় এই সময় আমি কোনো রকম লবণ আর হলুদ ব্যবহার করিনি, কারণ লবণ দিলে বরবটি থেকে জল বেরিয়ে যাবে, ফলে খুব ভালোভাবে ভাজা হবে না। তো সেই জন্য লবণটা আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। আলু, বরবটি, কচু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুন, আলু, বরবটি, কচু খুব ভালোভাবে আবারও 2-3 মিনিট ভেজে নেব। আলু, বরবটি যাতে সামান্য নরম হয়ে যায়, সেই জন্য ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। এখন কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। 2 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন বেগুনগুলোর গায়েও হালকা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আজকের রান্নাতে আমি কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতেও পারেন। তবে আজকের রান্নাটি খুবই হালকা হবে,
যাতে শরীরের জন্য ভীষণ ভালো হবে। তো সেই জন্য এখানে আমি কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি। লবণ হলুদ দিয়ে বরবটি, আলু, বেগুন, কচু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা বরবটি, আলু, বেগুন, কচুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। একটি কাঁচা লঙ্কা 3 ভাগ করে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন। আপনারা কী পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন জল অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। বরবটির এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। বরবটির এই রেসিপিটিতে অল্প মশলা দিলেও খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রোজ একঘেয়ে তেল মশলার খাবার না খেয়ে একবার এই রকম হালকা পাতলাভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। নামানোর আগে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। খুবই অল্প মশলায় ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথেই বরবটির এই রেসিপিটি পুরোপুরি জমে যায়। যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে আপনারা এটি বানিয়ে নিতে পারেন। আজকে আপনাদের কাছে বরবটির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।